পল্লীগ্রাম টিভি শফিক গ্রেফতার। একটা হোটেল থেকে শফিককে পাওয়া গেছে। শফিক আজকে গ্রেফতার। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারবে কিসের জন্য গ্রেফতার। ছি 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 শফিক ছি, শেষমেশ এই দিনটাও দেখতে হচ্ছে আমাদের। বন্ধুরা শফিক অ্যারেস্ট, তোমরা ভাবতে পারছো? শফিককে পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কিসের জন্য পুলিশে ধরে নিয়ে গেছে সেটাই তোমাদেরকে আজকে জানাবো আমি। তার আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও। কথায় আছে না, যা রটে তার কিছু তো ঘটে, তো তারই প্রমাণ এই ভিডিওটা। শফিক গ্রেপ্তার। আবারও জানিয়ে রাখি, পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিক গ্রেপ্তার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার। আপনাদের আবারও জানিয়ে রাখবো, হারুন স্যার, রবুল স্যার প্রথমেই বলে দিয়েছিল শফিক হোটেলে মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করে। হোটেলে যাওয়া বিরুদ্ধে শফিক কি বলেছিল? ততটুকু জানি যে 18 বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। তাই নাকি শফিক? 18 বছর না হলে হোটেলে ঢুকতে দেয় না? তাহলে তোমার বউ এটা কি বলছে? থেকে মেয়ে এসেছে 3-4টে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে। আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি হঠাৎ করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। এখন শফিক তুমি কি বলবে? এগুলো সব মিথ্যে? শফিকের ফ্যানরা কোথায়? তারা এখন কি বলবে? এগুলো সব মিথ্যে? শফিক কিচ্ছু করেনি? তো শফিক কেন গ্রেফতার, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে। তো এখন সোশ্যাল মিডিয়াতে এই কিছুদিন আগে খুবই ভাইরাল হচ্ছিল যে শফিককে এখন পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো কী কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেসব তো আমরা সবই জানি। কী কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে শফিকের খারাপ ব্যবহারে, তার বাজে হ্যাবিট, এবং কি মেয়েদেরকে নিয়ে ঘোরা, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া, এসব সব কিছুর জন্যে শফিককে পল্লীগ্রাম টিভির থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। তো শফিক সেটা নিতে পারেনি, শফিক পল্লীগ্রাম টিভি ছেড়ে দিয়েছে। ওদের কথা শফিকের খারাপ লেগেছে, ওই জন্য শফিক পল্লীগ্রাম টিভি ছেড়ে দিয়েছে। এইটাই হচ্ছে আমরা জেনে এসেছিলাম। এটা হচ্ছে হারুন স্যার, রবুল স্যার নিজেরাই রিভিল করেছে। তো এর বিরুদ্ধে শফিক কি বলেছে, যে ওইগুলো নাকি মিথ্যে কথা বলছে, শফিক এগুলো কিচ্ছু করেনি, ওইগুলো নাকি সব ওরা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। তো আজকেই প্রমাণ হয়ে গেল, আজকে হাতে নাতে শফিক হোটেল থেকে ধরা খেয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে হোটেল থেকে, মুর্শিদাবাদ হোটেল থেকে। হারুন স্যার, রবুল স্যার আগেই বলে দিয়েছে ওর বাজে হ্যাবিটগুলো, মেয়েদেরকে নিয়ে হোটেলে যায়, মদ, বিড়ি, সিগারেট, যত ধরনের নেশা সবই করে। শফিকও এর বিরুদ্ধে একটা ভিডিও করেছে, বললো তুমি তো বললে আমার বয়স 14-15 বছর, তো 18 বছর না হলে হোটেলে ঢুকতে দেয় না। তো শফিককে হোটেলে ঢুকতে দিয়েছে কারণ শফিক সেলিব্রিটি। তো সেটাই হাতে নাতে ধরা খেয়েছে। শফিকের বয়স মাত্র 17 বছরে শফিক ধরা খেয়েছে হোটেলে। তো কিসের জন্য ধরা খেয়েছে হোটেলে, দেখতে থাকো ভিডিওটা, এটাও জানাচ্ছি তোমাদেরকে। তো শফিক বেসিক্যালি ধরা খেয়েছে হোটেল থেকে একটা মেয়েকে নিয়ে। তার আগে শফিক একটা মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিল, সেই মেয়েটা হচ্ছে নাবালিগ। শফিক এই অভিযোগে ধরা খেয়েছে যে শফিক সেই মেয়েটাকে রেপ করেছে। হ্যাঁ বন্ধুরা, ধর্ষণ করেছে শফিক। তাকে বিয়ের প্রস্তাব দিয়ে, বিয়ের লোভ দেখিয়ে, যে মেয়েটার সাথে প্রেম করতো, যে বললো আমি তোমাকে বিয়ে করব, এসব লোভ দেখিয়ে আর কি মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। তো এরপরে হচ্ছে শফিক নাকি মেয়েটার ফোন ধরে না, ওর ফ্যামিলি যতবার ফোন করছে ফোন ধরছে না, মেয়েটাকে ব্লক করে দিয়েছে, মেয়েটার সাথে কোনো সম্পর্কই রাখিনি। এবং সেই অভিযোগে মেয়ের বাবা মা শফিকের বিরুদ্ধে কমপ্লেন করে, আর শফিককে হাতে নাতে ধরা হয় এই হোটেল থেকে। তো বন্ধুরা এর থেকে কি বোঝা গেল, আমরা কাকে এত সাপোর্ট করছি? আমাদের সবার ফেভারিট, সবার ভালোবাসার মানুষ শফিক, যাকে আমরা এত ভালোবাসি। ছোটোবেলার থেকে তার নাটক দেখে দেখে আমরা অভ্যস্ত। এর বিরুদ্ধে আমার আর কিছু বলার নেই গাইস। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, কারণ আমি আর কি বলবো, তোমরা সবাই দেখে নিচ্ছ কি হচ্ছে কি হচ্ছে না। শফিকের বিরুদ্ধে সব প্রমাণ বেরিয়েই গেল, ও গ্রেফতার হয়ে গেছে, ভিডিও তোমাদের দিয়ে দিলাম। এবার কে কি মন্তব্য করবে তোমরা, আমি জানি না, যে শফিক ভালো, শফিক করে না, এই করে না, এগুলো ফেক, তোমরা নিজের রায় জানিও। আমি তো পুরো দেখে অবাক যে শফিক এমন করতে পারে, বাংলার সবার থেকে বড় একটা সেলিব্রিটি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আরও আপডেট যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের সব আপডেট দিয়ে দেবো সবার প্রথমে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও, যাতে নোটিফিকেশানটা সবসময় তোমাদের কাছে প্রথমে যায়।